ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত ও গৌরবান্বিত হোক। আমি আচার্য পার্থ চ্যাটার্জি আবার একবার ঈশ্বরের সুন্দর মধুর জীবনদায়ী বাক্য আপনাদের সকলের জন্য নিয়ে এসেছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ঈশ্বরের অনুগ্রহে আপনারা সবাই ধীরে ধীরে ঈশ্বরের দেওয়া সেই চরম পুরস্কার, সেই প্রতিজ্ঞাত পুরস্কার, সেই পরিত্রাণ বা স্যালভেশন এবং অনন্ত জীবনের দিকে আপনারা এগিয়ে যাচ্ছেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আমরা আজকে একটা কনসেপ্ট নিয়ে চিন্তা করব, আর সেই কনসেপ্টটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ আওয়ার লাইফ। ট্রান্সফরমেশন অর্থাৎ পরিবর্তন করা, সম্পূর্ণরূপে পরিবর্তিত করে যাওয়া, পুরনো থেকে নতুন হয়ে যাওয়া, এটাকে নিয়ে আমরা চিন্তা করব। অ্যান্ড অবভিয়াসলি আমরা সকলেই এই পরিবর্তনকে চাই, বিশেষ করে পজিটিভ পরিবর্তন আমরা প্রত্যেকে চাই। আমরা প্রত্যেকে চাই যে আমাদের জীবনটা একটা দারুণ জায়গায় গিয়ে পৌঁছাক, আমাদের জীবনটা খুব সাকসেসফুল হোক, আমাদের জীবনটা খুব হাইলি অ্যাচিভ করুক জীবনে যিনি সব কিছু, এবং আমরা খুব সুখী হই, আনন্দিত হই। এগুলো আমরা কে না চাই। এবং এই ট্রান্সফরমেশনটা করার জন্যে আধুনিক যে ম্যানেজমেন্ট সায়েন্স তারা কতগুলো পথের কথা বলছে। আমরা খুব সংক্ষেপে সেগুলো দেখে আমরা দেখব যে তারপরে আমাদের পবিত্র বাইবেল, আমাদের ঈশ্বরের বাক্য কি বলছে। ম্যানেজমেন্ট সায়েন্স বলছে যে যদি তুমি ট্রান্সফর্মড হতে চাও, লাইফকে যদি সত্যিকারে পরিবর্তন করতে চাও, তো সর্বপ্রথম কি করো না, প্র্যাকটিস ডিপ ওয়ার্ক, অর্থাৎ খুব মনোযোগ দিয়ে কাজ করতে শেখো। সমস্ত মনোযোগ, সমস্ত কনসেন্ট্রেশন তোমার দায়িত্ব, কর্তব্য, কাজের উপর দাও। ডিপ লেভেলে গিয়ে কাজ করো, তাহলে তুমি অবশ্যই ট্রান্সফর্মড হবে এবং সাকসেস নিশ্চয়ই পাবে। দ্বিতীয়ত ম্যানেজমেন্ট সায়েন্স বলছে কি না, অ্যাডপ্ট আ লার্নিং রিচুয়াল, মানে সারাটা জীবন ধরে সবসময় তুমি একজন ভালো ছাত্র হয়ে থাকো, অনেক কিছু শেখো, যা শিখেছো তাকে আরও উন্নত করো। এইভাবে গোটা জীবন ধরেই তুমি রোজ শিখে যাও। শেখার শেষ নেই। আর যত শিখবে, পজিটিভ জিনিস শিখবে, তত তোমার লাইফ ট্রান্সফর্মড হবে, পরিবর্তিত হবে, ভালো হবে, মোর সাকসেসফুল হবে। থার্ডলি ম্যানেজমেন্ট সায়েন্স বলছে যে হ্যাভ অ্যান অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড, অর্থাৎ হৃদয়ে কৃতজ্ঞতার ভাব রাখো। যা কিছু তুমি পাবে জীবনে, হয়তো অনেকটা, এতটা হয়তো টার্গেট করেছো, অতটা পাইনি, এতটা পেলে, কিন্তু সেটুকুর জন্যে কৃতজ্ঞ হও তাদের কাছে যারা তোমাকে সাহায্য করেছেন, কৃতজ্ঞ হও তাদের কাছে যারা তোমাকে ট্রেন করেছেন, শিখিয়েছেন, কৃতজ্ঞ হও ঈশ্বরের কাছে যিনি তোমাকে সেই সাকসেস দিয়েছেন। এই কৃতজ্ঞতার ভাব যদি হৃদয়ে থাকে, তাহলে জীবন পরিবর্তিত হয়ে যায়। আর বলছে যে ম্যানেজমেন্ট সায়েন্স বলছে যে আমাদেরকে মাঝে মাঝে আমাদের মাইন্ড, উই হ্যাভ টু ডিটক্স আওয়ার মাইন্ড পিরিয়ডিক্যালি। ডিটক্স আওয়ার মাইন্ড মানে কীরকম? ডিটক্স কথাটার অর্থ হচ্ছে বিষ মুক্ত করা, গরল মুক্ত করা। তাই আমরা জানি যে আমরা যখন কম্পিউটার নিয়ে কাজ করি বা ফোন নিয়ে কাজ করি, যে কোনো ইলেকট্রনিক কম্পিউটার সিস্টেম নিয়ে কাজ করি, ল্যাপটপ নিয়ে, তখন মাঝে মাঝে সেখানকার মেমোরি ক্লিয়ার করতে হয়, ক্যাশে মেমোরি এবং অন্যান্য মেমোরি ক্লিয়ার করতে, আদারওয়াইজ তার ফাংশনটা, তার স্পিডটা কমে যায়। ঠিক তেমনি আমরা যখন কাজকর্ম করি, যখন জীবনে কিছু অ্যাচিভ করি, যখন প্রত্যহ পরিশ্রম করি, তখন আমাদের মাইন্ডে, আমাদের অবচেতনে প্রচুর কি হয়, ক্লান্তি জমে, অনেক রকমের উল্টোপাল্টা চিন্তা জমে, অনেক রকমের স্ট্রেস জমে, অনেক রকমের দুঃস্বপ্ন ভাবনা চিন্তা জমে যায়। এবং যদি আমরা পিরিয়ডিক্যালি সেগুলোকে যদি আমরা ক্লিন না করি আমাদের সিস্টেম থেকে, তাহলে কী হবে, সেগুলো আমাদের সিস্টেমে চেপে বসবে এবং আমাদের অসুস্থ করে তুলবে। আর ক্লিন করার উপায় হচ্ছে কি, একলা থাকা, ঈশ্বরের কাছে প্রার্থনা করা, সাইলেন্স অবজার্ভ করা, অর্থাৎ একদম চুপ করে থাকা, মৌন থাকা, ধ্যান করা ঈশ্বরের বাক্যের উপরে, এবং পজিটিভ জিনিস চিন্তা করা। তাহলে কী হবে, এই সমস্ত নেগেটিভ যে বিষগুলো, গরলগুলো আমার জীবন থেকে আস্তে আস্তে বেরিয়ে যাবে, আমার মন থেকে বেরিয়ে যাবে। আর ম্যানেজমেন্ট সায়েন্স বলছে এনগেজ ইন অ্যাক্টস অফ কাইন্ডনেস, অর্থাৎ যখন আমরা দয়া প্রদর্শন করি, সিম্প্যাথি, এমপ্যাথি প্রদর্শন করি মানুষের প্রতি, তখন কী হয়, আমাদের আত্মার এলিভেশন হয়, উৎকর্ষ সাধন হয়, আমাদের মনের উৎকর্ষ সাধন হয়, এবং আমরা ট্রান্সফর্মড হই, আমরা আরও বেশি উন্নত মানুষে পরিণত হই, এবং আমরা অনেক বেশি সাকসেসফুল হতে পারি। তো
একটা ফাইনাল কথা বলি যেটা ম্যানেজমেন্ট সায়েন্স বলে, অ্যান্ড ইট ইজ ভেরি সিরিয়াস। সেটা হচ্ছে কি, ম্যানেজমেন্ট বলে স্মাইল অফেন, মানে বেশি করে হাসো। কারণ যখন আমরা হাসি তখন কি হয়, আমাদের প্রাণের দুয়ারগুলো খুলে যায়, আমাদের মনের দুয়ারগুলো খুলে যায়, এবং আমাদের ভেতরকার যে টেনশন, স্ট্রেস, সেগুলো অনেক দূরীভূত হয়ে যায়। ফলে আমরা যত হাসতে শিখব তত আমাদের জীবন পরিবর্তিত হবে। কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক যে ঈশ্বর সবসময়তেই আমাদের জীবনে তার বাক্যকে দিয়ে আমাদের জীবনকে পূর্ণ করেন, এবং এই ট্রান্সফরমেশন অফ লাইফ নিয়েও ঈশ্বরের বাক্য সুন্দরভাবে আমাদেরকে দেখিয়ে দেয়। কোথা থেকে আমরা দেখব, দ্বিতীয় করিন্থীয় পত্রের আমরা 5 অধ্যায়ে দেখব এবং তার 17 পদ দেখব। দ্বিতীয় করিন্থীয় পত্রের 5 অধ্যায় এবং তার 17 পদ, এবং সেখানে প্রভুর বাক্য কি বলেছে না, ফলত কেহ যদি খ্রিস্টে থাকে তবে নূতন সৃষ্টি হইল। নূতন সৃষ্টি, ট্রান্সফরমেশন, টোটাল ট্রান্সফরমেশন। পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেগুলি নতুন হইয়া উঠিয়াছে। অর্থাৎ ট্রান্সফরমেশন অফ লাইফের প্রধান উপায় হলো কি না, খ্রিস্টে থাকা, টু স্টে উইথ ক্রাইস্ট, টু স্টে ইন ক্রাইস্ট। খ্রিস্টে থাকা, খ্রিস্টকে আঁকড়ে ধরে থাকা, খ্রিস্টকে নিয়ে পথ চলা, ট্রান্সফরমেশনের প্রথম মন্ত্র। আর দ্বিতীয়টা আমাদের বলছে দ্বিতীয় পিতর 1 অধ্যায় 5 থেকে 7 পদ। দ্বিতীয় পিতর তার 1 অধ্যায়, দ্বিতীয় পিতরে যাব আমরা। দ্বিতীয় পিতর তার 1 অধ্যায় 5 থেকে 7 পদ। সেখানে প্রভুর বাক্য বলছে, আর ইহারই জন্যে তোমরা সম্পূর্ণ যত্ন প্রয়োগ করিয়া আপনাদের বিশ্বাসে সদ্গুণ, ও সদ্গুণে জ্ঞান, ও জ্ঞানে জিতেন্দ্রিয়তা, ও জিতেন্দ্রিয়তায় ধৈর্য, ও ধৈর্যে ভক্তি, ও ভক্তিতে ভ্রাতৃস্নেহ, ও ভ্রাতৃস্নেহে প্রেম যোগাও। অর্থাৎ লেভেলস অফ ট্রান্সফরমেশন কীরকম না, দ্বিতীয় পিতরের এই পত্র 1 অধ্যায় প্রথমেই বলছে যে সম্পূর্ণ যত্ন প্রয়োগ করো, টেক কেয়ার অফ ইউর লাইফ, টেক কেয়ার, সিরিয়াস হও, যত্ন প্রয়োগ করো, ডিপে যাও। এবং সেই যত্ন প্রয়োগ করলে কি হবে না, তোমার বিশ্বাস, ফেথ বাড়বে, বৃদ্ধি পাবে। বিশ্বাস যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে না, সদ্গুণ, গুড কোয়ালিটিস বৃদ্ধি পাবে। সদ্গুণ যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে, সদ্গুণে জ্ঞান, মানে গুড কোয়ালিটিসের সাহায্যে উইজডম অ্যান্ড নলেজ আমার জীবনে আসবে। যদি উইজডম অ্যান্ড নলেজ যদি বৃদ্ধি পায় তাহলে কী হবে, জিতেন্দ্রিয়তা, কন্ট্রোল ওভার মাই বডি, কন্ট্রোল আসবে জীবনে। শৃঙ্খলিত হবে আমাদের জীবন, শৃঙ্খলাপরায়ণ হবে আমাদের জীবন। যদি শৃঙ্খলাপরায়ণতা হয় তাহলে কি হবে, ধৈর্য, পেশেন্স আসবে আমাদের জীবনে। শৃঙ্খলার সঙ্গে পেশেন্স আসবে। পেশেন্স এলে কি হবে না, ভক্তি, ধৈর্যে ভক্তি, ডিভোশন টু গড, আমার হৃদয়ে ঈশ্বরের প্রতি ভালোবাসা, ভক্তি আসবে। ভক্তি এলে কি হবে, ভাতৃস্নেহ আসবে। আমি যেমন করে ঈশ্বরকে ভালোবাসি তেমন করে আমার আশপাশের মানুষগুলোকে ভালোবাসবো। আর ভাতৃস্নেহ হইলে কি হবে, প্রেম আসবে, লাভ। অর্থাৎ আমার আশপাশের নেবার্সকে, আমার আশপাশের মানুষকে ভালোবাসতে পারলে আমি গোটা দুনিয়াটাকে আমি ভালোবাসতে পারবো। আর এইভাবে আমি কি হয়ে গেলাম, আমি একটা সাধারণ মানুষ থেকে আমি একটা অসাধারণ মানুষে ট্রান্সফর্মড হয়ে গেলাম। যে অসাধারণ মানুষটা কি করে না, তার মধ্যে বিশ্বাস আছে, বিভিন্ন সদ্গুণ আছে, তার মধ্যে জ্ঞান আছে, তার মধ্যে ধৈর্য আছে, তার মধ্যে ভক্তি আছে, তার মধ্যে জিতেন্দ্রিয়তা আছে, এবং তার মধ্যে প্রবল প্রেম আছে। ফলে এরকম একটা মানুষ, সে তো একটা পরিবর্তিত মানুষ, খ্রিস্টতে পরিবর্তিত মানুষ। তো সেটাই হচ্ছে খ্রিস্টতে জীবনের অ্যাকচুয়াল ট্রান্সফরমেশন। তাহলে আজকে আমরা শিখলাম যে কীভাবে ম্যানেজমেন্ট সায়েন্স আমাদেরকে জীবন ট্রান্সফর্ম করতে বলে বা পরিবর্তন করতে বলে, আর ঈশ্বরের বাক্য আমাদেরকে কীভাবে জীবন পরিবর্তন করতে বলে। আমরা আধুনিক মানুষ, তাই ম্যানেজমেন্ট সায়েন্স অবশ্যই দেখেছি আমরা, কিন্তু আমরা ডিপেন্ড করব আমরা ঈশ্বরের বাক্যের উপরে, এবং সেই বাক্য আপনাদের সকলকে পরিবর্তিত করুক, ট্রান্সফর্ম করুক, এবং এক অন্য হাইটে অফ সাকসেসে নিয়ে যাক। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত হোক, গৌরবান্বিত হোক। আমেন, আমেন, আমেন।